একটা কথা ছোটবেলা থেকে শুনে এসেছি, মাছের খাবে কাঁটা, মাংসের হাড্ডি আর শাকের খাবে ডাঁটা। পুঁই শাকের ডাঁটা খেতে ভালোই লাগে। আজকে রান্না করেছিলাম পুঁই শাক, কিন্তু চিংড়ি মাছ ছাড়া, ডাল আর রুই মাছ দিয়ে। কিভাবে রান্না করেছি ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। যাচ্ছিলাম চট্টগ্রাম, যাওয়া হয়নি, আসার পথে এক আঁটি শাক নিয়ে এসেছি। সেখান থেকে এক মুঠো সমান শাক পেয়েছি, বাকি শাক ফেলে দিতে হয়েছে। সেই শাকগুলো কেটে এখন পানিতে ভিজিয়ে রাখছি, কারণ এখানকার শাকে প্রচুর বালি থাকে। তাই এভাবে ভিজিয়ে রেখে আমি বাকি প্রস্তুতিগুলো নিয়ে নিয়েছি। ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এখন চুলায় বসাবো। শাকটা ভিজে ময়লাগুলো উঠে যাক, ততক্ষণে আমি শাকের মশলাটা কষিয়ে নিই। আজকে কষিয়ে রান্না করব, যেহেতু চিংড়ি মাছ নেই। আমরা সবসময় শাক সবজি চিংড়ি মাছ দিয়ে খেয়ে অভ্যস্ত, কিন্তু না থাকলে তখন একটা উপায় তো বের করতে হবে। আজকে তো রান্নাবান্না করার কথাই ছিল না, কিন্তু যেহেতু চট্টগ্রাম যাওয়া হয়নি, তাই এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো ভাবলাম শাকটা এভাবে রান্না করছি, আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এভাবে রান্না করে খেতে পারেন, কারণ অ্যালার্জির জন্য তো চিংড়ি মাছ খেতে পারি না আমরা অনেকেই। তো চিংড়ি মাছ দিয়ে না রান্না করে এভাবে ডাল কষিয়ে সাথে 2 টুকরো রুই মাছ দিয়ে যদি রান্না করি, সেটার স্বাদও কোনো অংশ কম হয় না। আমি ডাল আর পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলো একটু ভেজে নিয়ে তারপরে 2 টুকরো রুই মাছ দিয়ে দিয়েছি। এগুলো পেটির অংশ, মাছগুলো একদম তাজা ছিল, যার কারণে মাছটা আমি আর আলাদা করে ভেজে নিইনি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে মাছ আর ডালগুলো খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করে নিলে টেস্টটা ভালো আসবে। এখন আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি না দিলে এ পর্যায়ে পোড়া লেগে যাবে, আর একটু পানি দিয়ে এটা ফুটিয়ে নিচ্ছি। ততক্ষণে আমি শাকগুলো কয়েকবার করে পানিতে কষলে কষলে ধুয়ে নিয়েছি, এবং লাস্টবার চালনিতে নিয়ে ভালো করে আরও একবার ধুয়ে নিলাম। যতক্ষণ পর্যন্ত শাক থেকে বালি যাবে না ততক্ষণ ধুইতে হবে। শাক খাওয়ার সময় যদি মুখে বালি পড়ে তাহলে একদমই খেতে ভালো লাগবে না। এরপরে আমি সামান্য হলুদ, জিরা আর খুব অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি। শাকে সাধারণত আমি লাল মরিচ দিই না, যেহেতু আমি রুই মাছ দিয়ে রান্না করছি, এজন্যই আমি সামান্য একটু রুই মাছের আন্দাজে লাল মরিচ দিয়েছি। আর আমি শাকে খুব কম মশলা ব্যবহার করি। হলুদের পরিমাণটা চাইলে আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি একটু কম করে দিয়েছি, আমার কাছে কম মশলাযুক্ত শাক বেশি ভালো লাগে। ডাঁটাগুলো একটু শক্ত টাইপের ছিল, যতটুকু নেওয়া গিয়েছে নরম অংশটাই নিয়েছি আমি। তারপরে একটু ভালো করে সিদ্ধ হতে হবে। এই যে শাকগুলো দিয়ে আমি কোনোরকম নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন শাকটা যখন কমে গিয়েছে তখন আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। শাক দেওয়ার সাথে সাথে আমি নাড়াচাড়া করি না, এতে করে শাক চারপাশে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ শাক তো প্রথম অবস্থায় বেশি থাকে। এরপরে যখন রান্না হয়ে যায় তখন অল্প একটু হয়ে যায়। সেজন্য রান্নার সময় কিন্তু লবণ দেওয়ার সময় খুব কেয়ারফুল থাকতে হয়। আমি আগে যখন প্রথম রান্না করতাম তখন শাকের এই জিনিসটা না বুঝে লবণ দিলে লবণ বেশি হয়ে যেত। লবণ বেশি তরকারি একদমই খেতে পারি না, যার কারণে এখন আমি শুরুতে লবণটা কম দিই, পরবর্তীতে চেক করে যদি কম হয় আবারও দিয়ে দিই। মশলা আর শাক যখন কষে গিয়েছে খুব ভালো করে, সেই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এমনিতে শাকে আমি ঝোল দেই না, কিন্তু ওই যে ডাঁটাগুলো সিদ্ধ হতে হবে তাই একটু ঝোল দিয়ে নিয়েছি। দেখেছেন আমার শাকগুলো একটু সাদা সাদা হয়েছে। অনেকের কাছে এই কালার ভালো নাও লাগতে পারে, তারা হলুদ অবশ্যই বাড়িয়ে দিতে পারেন। আর ঝালের জন্য তো আমি কাঁচামরিচ দিয়েছি। বিশ্বাস করবেন কি না জানি না, শাকটা অসাধারণ মজা হয়েছিল। লবণ দিয়েছি চেক করে, একটু লবণ কম হয়েছিল। তো এই ছিল আজকে ছোট্ট একটি শাক রান্নার ভিডিও। কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।